শাহরু রমাদান, আমি না রমজান মাসে রোজা দিয়েছি, রমজান মাসে রোজা রাখবা। আমি বললাম রব্বুল আলামিন রমজানে রোজা দিলেন কেন? রব্বুল আলামিন বলেন উনজিলা ফিল কুরআন আল্লাযী উনজিলা ফিল কুরআন, যেই রমজানে আমি কোরআন দিয়েছি রমজানে, এজন্য রমজানে রোজা রাখো। কোরআন দিয়েছি রমজানে, এজন্য রমজানে রোজা রাখো। তাইলে বোঝা গেছে রমজান নাজিল হয়েছে, রমজানে নাজিল হয়েছে কোরআন, এজন্য রমজানে রোজা রাখা ফরজ। এবার বলেন তো দেখি, যেই রমজানে কোরআন নাজিল হলো ওই রমজানে যদি কোরআনের সম্মানার্থে ওই রমজানে রোজা রাখা যদি ফরজ হয়, তাহলে কোরআন তেলাওয়াত করা কেমন? সুবহানাল্লাহ বলে না ভাই? কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসে রোজা ফরজ হয়, তাহলে কোরআন তেলাওয়াত কত নম্বরে ফরজ? আর সুবহানাল্লাহ বলে না? তাহলে কার কার জন্য ফরজ? উত্তর আমি, তুমি, সে। বলেন আবার বলে আমার জন্য ফরজ, তোমার জন্য ফরজ, তার জন্য ফরজ। তিনটাই তো আছে শুধু, সে তুমি আমি, সে তুমি আমি, হি দে ইউ আই উই, সে তুমি আমি, সে তুমি আমি। সে যদি ডক্টর ইউনূস হয় তোমাকেই পড়তে হবে কোরআনে কারীম, সে যদি খালেদা হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম, সে যদি বুশ হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম, আমি যদি রিকশাওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআনে কারীম, তুমি যদি প্রেসিডেন্ট হও তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম। সে তুমি আমি, এই কোরআন পড়বে কে কে বলেন? বল না না, সে তুমি আমি। উত্তর দেন, মুখে উত্তর দেন। কোরআন পড়বে কে কে? তাহলে কে কে বাদ গেছে? এতাতি বন্ধুরা তুমিও তো বাদ নাই, আসিফ সাহেব আমিও তো বাদ নাই। বুঝুন নাই, কোরআন পড়বে কে কে? সে কে? যেই হোক। তুমি কে? যেই হোক। আমি কে? যেই হই। সে তুমি আমি, সেও পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, তরজমা ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বে কোরআন। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن، أبي أقرأ القرآن. شهر رمضان الذي أنزل فيه القرآن, রমজান মাসে রোজা রাখবা। কেন রমজান মাসে রোজা রাখবো? কারণ রমজান আমি কোরআন দিয়েছি। কোরআন দিয়েছেন বলে কি হয়েছে? কোরআন দিয়েছেন বলে রোজা রাখতে হবে কেন? কারণ হুদাল লিন্নাস, কোরআন যদি না দিতাম তুই গরু থাকতি, ছাগল থাকতি, তোকে মানুষ বানিয়েছি আমি কোরআন দিয়া। হুদাল লিন, যদি কোরআন না হইতো, আরে গরু আবার বেদাত। কোরআন না হলে গরু থাকতো, গরু। এই গরু ঘুম থেকে কয়টা উঠে? উত্তর টাইম টেবিল নাই। বলেন গরু ঘুম থেকে কয়টা উঠে? এবার বলেন ছাগলে ঘুম থেকে কয়টা উঠে? এবার বলেন ইহুদি ঘুম থেকে কয়টা উঠে? নাসারা ঘুম থেকে কয়টা উঠে? আমরা ঘুম থেকে কয়টা উঠি? সুবহানাল্লাহ। তাহলে গরু আর ইহুদির মধ্যে ব্যস্তমটা কি? أولئك ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام. الترام بولو গরু যার ট্রাম্প তা নেতানিয়াহু বলো শুয়োর যা নেতানিয়াহু তা। শুয়োরের যদি নেতানিয়াহুর সাথে শুয়োরের সাথে তসবিহ দেয়, শুয়োর কয় মুঝে भी शर्म आता है। কি কয়? উলাইকা কাল আনআম। রব বলেন না বাল কেন আসে? আগের তাকে তারদীদ করে নতুনটাকে সাবেত করে। বাল হুম আবাল না শুয়োরের। এই জন্য নামাজ পড়ে না যারা, রোজা রাখে না যারা, মটককে চলে। তুমি ভেবো না তুমি রব্বে কারীমের কাছে মানুষ, তুমি রব্বে কারীমের কাছে মানুষ না। এবার নিয়ত করেন নামাজ আর রোজার বাকি আর কতদিন? তাহলে 13 দিন পরে যে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
এবার আরেকটা শব্দ শুনেন, মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু মান সামা বিহি। কোন রোজাদারকে যদি আপনি একটু ইফতার করায় দিলেন, কোন রোজাদারকে যদি ইফতার করায় দিলেন, আল্লাহর নবী বলেন ওই রোজাদার যে পরিমাণ নেকি পাবে, তুমিও বন্ধু সেই পরিমাণ নেকি পাবা। এখন আমি একটা বুদ্ধি দেই, যদি এক বস্তা সোনাবুট কিনে নিকটস্থ কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে পৌঁছে দিতে পারো, এক বস্তা খেজুর কিনে যদি কোনো বোর্ডিংয়ে পৌঁছে দিতে পারো, এক বস্তা চিনি কিনে যদি কোনো বোর্ডিংয়ে বন্ধু পৌঁছে দিতে পারো, তাহলে ওই মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষকগুলো এই সোনাবুট দিয়ে, এই চিনি দিয়ে, এই খেজুর দিয়ে ইফতার করবে। তুমি 300-400 মানুষের রোজার ফিউর নেকি তুমি পেয়ে যাবা। এই বুদ্ধিটা কেমন হবে? কে কে করবেন হাত তোলেন। করবো ইনশাল্লাহ, করবো। কিনলে গে হাত তুলছেন, নিজে তুলছেন না বুঝা সব কিনলে হাত নামা, কিনলে হ্যাঁ দেখছেন না আমি কি করছি? হ্যাঁ ইফতার কাকে খাওয়াবেন? সারা পৃথিবী যে যেখান থেকে আমার এই বয়ান শুনছেন, আপনি নিয়ত করেন আপনি বাংলাদেশের যে কোনো একটা মাদ্রাসা আপনি এক বস্তা সোনা দিবেন, যে কোনো এক মাদ্রাসা এক প্যাকেট খেজুর দিবেন, যে কোনো এক মাদ্রাসা এক বস্তা চিনি দিবেন, যে কোনো একটা মাদ্রাসা একটা গরু দিয়ে দিবেন, যে কোনো একটা মাদ্রাসা ছাগল দিয়ে দিবেন। আপনার যাকাত আপনার ফিতরা থেকে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা আপনি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ফিউর সব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي
لعلهم يرشدون صدق الله مولانا العظيم আজকে 17ই ফেব্রুয়ারি 2025 17ই শাবান 1446 হিজরি ওলামা পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি মুফতি আজিজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, সভাপতি ওলামা পরিষদ সুনামগঞ্জ, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। হুজুর কি বয়ান করে চলে গেছে? জি জি, হযরত মাওলানা শেখ নুরুল ইসলাম খান দামাত বারাকাতুহুল্লাহ চলে গেছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। জোহরের পর থেকে, আসরের পর থেকে, মাগরিব থেকে, এশার পর থেকে যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল ফরমান। আমিন। মেরে ভাইও, অল্প সময়, আমি মূলত সময় ঠিক করেছি 30 মিনিট, যেহেতু আমার উঠতে দেরি হয়ে গেছে। আপনারা পুরা জেলা থেকে আসছেন, ছড়িয়ে ছিটিয়ে দূরে দূরে যাবেন, অল্প সময় আপনাদের সামনে আমার পরিচিত আয়াতে কারিমার পুরো আলোকে 2-4টা কথা মুযাকারা করা। মেরে ভাইও, আমরা তো সকলেই জানি রমাজানের বাকি আর মাত্র 13 দিন। আর মাত্র কি 13 দিন। আমাদের দেশে নির্বাচনের বাকি আর কতদিন আছে একটু বলেন? বাংলাদেশে নির্বাচনের বাকি আর কতদিন আছে? লেকিন নির্বাচন প্রার্থীরা এখন থেকেই জাতিকে সালাম দেয়। কত ডিজাইনে সালাম পেশ করে, পোস্টারে দেয় না হ্যাঁ, ওরা সকলেই জানে একদিন না একদিন নির্বাচন হবে। এই জন্য কত উচ্ছ্বাস, কত আনন্দ, কত বিষাদ, কত বেদনা, কি বলেন, কত প্রস্তুতি। লেকিন আমাদের সামনে আর মাত্র 13 দিন পরে যে চাঁদ উঠবে, ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার মাগরিবের নামাজটা আজকের নামাজের মোকাবেলা 70 গুণ বেশি দামি। এরপরে মাগরিবের পরে যে সুন্নাত পড়ব, ওই সুন্নাত ফরজের দামে রব্বে কারীম রিসিভ করবেন। রব্বুল আলামিন ফরজের দামে কি করবেন বলেন? গ্রহণ করবেন। আমারটাকে রব ফরজের দামে দামি বানিয়ে দিবেন, আমার নফলকে ফরজের দাম দিয়ে দিবেন, আর ফরজকে 70 গুণ বেশি বানায় দেবেন। আচ্ছা, যদি আজকের বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় আগামী 13 দিন পরে বাংলাদেশের টাকা 70 গুণ বাড়বে দাম, বিষয়টা এই জাতির জন্য কেমন খুশির সংবাদ? বুঝেন নাই? যদি বলে যে বাংলাদেশের টাকা আগামী 13 দিন পরে ডলারের দামে বৃদ্ধি হবে, অফারটা কেমন, কি পরিমাণ সীমাহীন। এটা যদি এই পরিমাণ সীমাহীন হয়, আমার ফরজ 70 গুণে দামি হবে, কি পরিমাণ সীমাহীন। আমার নফল ফরজের দামে দামি হবে, অর্থাৎ আমার মাটি স্বর্ণের দামে দামি হবে, আমার রূপার টুকরাটা স্বর্ণের দামে দামি হবে। এই অফারটা কেমন? আচ্ছা বলুন তো দেখি, এই 13 দিন যদি এই অফার হয় যে তোমার কাছে যা রূপা আছে 13 দিন পরে স্বর্ণের দামে দাম দিব, আপনি এই 13 দিন কি করবেন? কি পরিমাণ দোয়াটা করবেন? কি পরিমাণ মানুষকে বলবেন, দোয়া করবেন? শুধুই হুজুর দোয়া করবেন, হুজুর তো বলতে পারে না, হুজুর দোয়া করবেন, বলবেন না? বলবেন না? বলবেন না? কি পরিমাণ দোয়া চাইবেন যে আমার একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। চিনেন না তাকেও বলবেন, আঙ্কেল একটু দোয়া করবেন, আমার রূপা নাকি 13 দিন পরে স্বর্ণের দামে বেচা হবে।
হ্যাঁ, আমার কাছে কিছু স্বর্ণ আছে, 13 দিন পরে হীরার দামে বেচা হবে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন শুধুই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার উম্মতকে এই গোল্ডেন সুযোগ দিলেন। সুবহানাল্লাহ, যে যান আপনার উম্মতকে অল্প হায়াত দিয়ে আর একটা মুহূর্তকে, রমাদানের একটা মুহূর্তকে 70,000 বছরের চেয়েও দামি বানিয়ে দিলেন। এই লোভে যেন রাসূল, এই লোভে লোভ সামলাতে না পেরে রাসূল যেন দোয়া শুরু করছেন, ওয়াবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান। আমার মনে হয় এই জন্যই আল্লাহর নবী রজবে আর শাবানে আর রমাদানে রাসূলের ওফাত না হয়ে রবিউল আউয়ালের রাসূলের ওফাত এই জন্যই হয়েছে। সুবহানাল্লাহ, আমি কোনো কিতাবে পাই নাই, দেখতে আমার দাম আগে আসছে। হ্যাঁ, ওয়াবাল্লিগনা রমাদান, এতটা দোয়া করেছেন আল্লাহ, রজবেও বরকত দিয়ে দাও, শাবানেও বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছিয়ে দাও। তো তার আবার এই 3 মাসে ওফাত হয় কেমন? এই জন্য 3 মাস আগে আসার আগে ওফাত হয়ে গেছে। কি হয়? এই জন্য মেরে ভাইও, মাত্র রমজান, আমদ আমদ, রমজান আসছে আসছে, আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত না? উচিত না? আমাদের রমজান সম্পর্কে যদি জিলাপি বিক্রেতা হিন্দু বেটাকে জিজ্ঞেস করেন, ও বলবে রমজান আসতেছে, রমজান আসতেছে। জুতা বানানোওয়ালা, ভৈরবের জুতা বানানোওয়ালা হিন্দু, সেও জানে রমজান আসছে, রমজান আসছে। জুতাওয়ালাও জানে রমজানের কদর, চিনিওয়ালা জানে রমজানের কদর, বুটওয়ালাও জানে রমজানের কদর, সানাওয়ালাও জানে রমজানের কদর। আর কি বলে, খেজুরওয়ালা তো আরো আগে ভাগে জানে। মুরগির ফার্মওয়ালারাও জানে রমজানের কদর, ডিমওয়ালারাও জানে রমজানের কদর। হ্যাঁ, মাছওয়ালারা এখন আর পুকুরে মাছ ধরে না, না রমজানে বেচবে। মুরগিওয়ালারা মুরগি আর বিক্রি করতেছে না, না রমজানে বিক্রি করবো না, এই 13 দিন না, আর পরে বিক্রি করবো। সকলেই চিনল রমজান, লেকিন রমজান এগুলোর জন্য দেওয়া হয় নাই। রমজান দিয়েছে শুধু রব যেন বলেন, শুনো আমিও খাই না, তুমিও কিছু সময় না খেয়ে আমার মতো হয়েছে। তুমিও কিছু সময় না খেয়ে তাসাব্বু করো, আমি যেমন খাই না তুমিও কিছু সময় খেও না, তুমি কিছু সময় খেও না। যেমন দুনিয়াতে মানুষ দাবি আদায় করার জন্য খানা ছেড়ে দেয়, দাবি আদায় করার জন্য কি ছেড়ে দেয়, তুমিও দুনিয়াতে আমার ভালোবাসা পাবার আশায় অল্প কয়টা দিন খাবার ছেড়ে দাও। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন ছেড়ে দাও, শুধু অল্প কয়টা দিন। আচ্ছা, এভাবে কেন বললেন? অল্প কয়টা দিন কেন বললেন? যেন বান্দা, সাহাবায়ে কেরাম যেন কুতিবা আলাইকুমুস সিয়াম শুনে সঙ্গে সঙ্গে ঘাবড়ায় না যায়। এই জন্য বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিও, অল্প কয়টা দিন কি করিও, রেখে দিও। এবার সাহাবায়ে কেরাম কিছুটা উচ্ছ্বসিত হয়ে, আল্লাহ তাইলে আমি রোজা রাখবো, রোজা রাখলে আপনি অন্য জাতির মতো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগেওয়ালাদের যেমন মৃত্যু দেন নাই আমাকেও দিবেন না, আগেওয়ালাদেরকে কষ্ট দেন নাই আমাকেও দিবেন না, আগেওয়ালারা যেমন পেরেছে আমিও পারবো, আগেওয়ালারা যেমন বেশি অসুবিধা হয়নি আমারও তেমন বেশি অসুবিধা হবে না। আপনি কি দিবেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দেব। আল্লাহ তো কতদিন রাখতাম, এবার যেন সাহাবা উচ্ছ্বসিত, আল্লাহ কতদিন রাখতাম। এবার রব্বে কারীম বলেন, যাও বছরে 365 দিন, তোর মধ্যে আইয়ামান মাদুদাত, হাতে গোনা অল্প কয়টা দিন রেখে দিও। যদি এখানে বলতেন শাহরান ওয়াহিদা, পাগল হয়ে যেত। কিভাবে সম্ভব? 1 মাস বুঝে না খেয়ে থাকবো, এটা কিভাবে সম্ভব? তা আল্লাহ তাআলা বলেন মুমারাসাতের জন্য। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি সব সময় কথা বলতেন, আল্লাহ তাআলা যে কোনো হুকুম নাজিল আগে জেহান সাজি করছেন। সুবহানাল্লাহ, আগে কি সাজি করছেন? জেহান সাজি। জেহান সাজি বুঝেন? আমাদের একটা হিন্দু টিচার ছিল, হিন্দু মাস্টার, দোয়াও করা যাচ্ছে না, আমরা তার কাছে ইংরেজি পড়তাম, অঙ্ক পড়তাম। তো স্যারে কঠিন অঙ্ক আসার আগে, যেদিন কঠিন অঙ্ক হইতো, স্যার বলতো, এই ছেলেরা শোনো, তোমরা না অনেক ভালো,
আমরা বলতাম এখন একটা কঠিন অঙ্ক আসবে, তোমরা তো অনেক ভালো ছেলে, তোমরা সব পারো, তোমরা কি পারো? সব পারো। এটাকে বলে জেহেন সাজি করা। তো আল্লাহ তাআলাও আমাদেরকে যেখানেই কঠিন কিছু বলেছেন সেখানে আগে ফার্ম করতে দিয়েছেন। হযরত জি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই মুমারাসাত পয়দার জন্য একটা কঠিন সিদ্ধান্তের আগে আল্লাহ তাআলা এমন একটা শব্দ বলেছেন, সবাইকে খুশি করে দিয়েছেন। যেমন আমার স্যার বলতেন, তোমরা তো অনেক ভালো ছাত্র, তো আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা না অনেক ভালো ছাত্র। আরে সুবহানাল্লাহ বলেন। কি ভাই কি বলছে বলেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা না শ্রেষ্ঠ জাতি, তোমরা না অনেক ভালো, তোমরা না অনেক ভালো, তোমরা না অনেক ভালো। তবে কাজ আছে তোমাদের। কি বলে আজীব না? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা না অনেক ভালো, তোমাদের দুটো কাজ। এক নম্বরে তোমাদের কাজ হলো ইবাদত, দুই নম্বরে তোমাদের কাজ হলো দাওয়াত। ইবাদত কেন? ইবাদত কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কেন? মানুষ হিসেবে তোমার জিম্মাদারি ইবাদত, আর কুনতুম খায়রা উম্মাহ, উম্মাহ হিসেবে জিম্মাদারি দাওয়াত। মানুষ হিসেবে জিম্মাদারি কি? জোরে বলে। মানুষ হিসেবে জিম্মাদারি কি? ইবাদত। আর উম্মত হিসেবে জিম্মাদারি কি? দাওয়াত। আগের উম্মত শুধু আগের উম্মতের উপরে শুধু দাওয়াত ইবাদত জিম্মাদারি ছিল, লেকিন আমাদের জিম্মাদারি কয়টা বলেন? কি কি? ইবাদত, দাওয়াত। আবার বলেন, ইবাদত, দাওয়াত। আমাদের জিম্মাদারি দুটা। উম্মত হিসেবে আমাদের জিম্মাদারি দাওয়াত, আর মানুষ হিসেবে আমাদের জিম্মাদারি কি বলেন? আমাদের জিম্মাদারি ইবাদত। গরুর কোনো জিম্মাদারি নেই পৃথিবীতে, গরুর কোনো জিম্মাদারি নেই, ছাগলের কোনো জিম্মাদারি নেই, ইহুদির কোনো জিম্মাদারি নেই, নাসারার কোনো জিম্মাদারি নেই, হিন্দুর কোনো জিম্মাদারি নেই, লেকিন আমাদের জিম্মাদারি আছে। গরু শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, এই তিনটা ছাড়া গরুর আর কোনো জিম্মাদারি নেই। ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, এই তিনটা ছাড়া ছাগলের আর কোনো জিম্মাদারি নেই। ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয়, এর সাথে ওর একটা কাজ আছে, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম। নাসারার খায় ঘুমায় বাচ্চা দেয়, এর সাথে আরেকটা কাজ আছে, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। লেকিন আমরা মুমিন, আমাদের দুটো কাজ, আমাদের দাওয়াত, আমাদের ইবাদত। ওদের কর্ম আছে, আমাদেরও কর্ম আছে। ওদের ধর্ম নাই, আমাদের ধর্ম আছে। কি ভাই? ওদের কি আছে বলেন? এদের ইহুদিদের কাছে কোনো কি নাই, কাজ আছে না নাই বলেন? ইহুদিদের কাছে কাজ আছে না নাই? নাসারাদের কাছে কাজ আছে না নাই? ওদের কাছে শুধু কাজ আছে, লেকিন আমাদের কাছে কাজও আছে, নামাজও আছে। আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে কি আছে বলেন? ইহুদি 24 ঘন্টা কাজ করে, নাসারা 24 ঘন্টা কাজ করে, বেঈমান 24 ঘন্টা কাজ করে, হিন্দুরা 24 ঘন্টা কাজ করে, মাঝে মাঝে ঘুমায়, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে প্রজননের কাজ করে। এর বাইরে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। লেকিন আমরাই এক জাতি, আমাদের কাজ জোহর থেকে ফজর থেকে জোহর কাজ, জোহরের সময় নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার আবার। হিন্দুর কি কাজ? শুধু জুতা সেলাই, শুধু জুতা সেলাই, শুধু জুতা সেলাই, মাথা না। হিন্দুর কি কাজ বলে না? একটা কম না, শুধু কি সেলাই বলেন? শুধু জুতা সেলাই, শুধু জুতা সেলাই, শুধু। বেশি থেকে বেশি একটা কাজ আছে, মাঝে মাঝে গরুর পেশাব লয়, বুঝেন না? মাঝে মাঝে কি লয় বলেন? কারণ গরুর পেশাব লওয়া কিন্তু একটা কাজ, দুধ দোহনই বেশি বড় কাজ নয়, এটা অ্যাভেলেবেল। কিন্তু গরুর পেশাবের লাগে অপেক্ষা থাকতে হয়, কখন সে পেশাব করে যায়, বুঝেন না কথা? আর গরুর পেশাব 16 বছর ধরে জমা করছে, মেহমান যাবে তো গরুর পেশাব দিয়ে আপ্যায়ন করবে। এখন মেহমান গেছে না, গেছে না বলেন? কি পরিমাণ মেহমান গেছে। এই জন্য ওরা মনে করছিল 16 বছরে ওলামা ইকরামকে ধ্বংস করে দিবে, এই যে 16 বছরে ওলামা ইকরামকে ধ্বংস করে দিবে। আমি বলি 16 বছরে ওলামা ইকরাম ধ্বংস করতে পারো নাই, 1600 বছরে ওলামা ইকরামকে ধ্বংস করা যাবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা মনে করছে আমাদের উপরে
পাবন্দি লাগায় লাগায় আমাদের মাহফিলের উপরে পাবন্দি, আমাদের নুরানি মাদ্রাসার উপরে পাবন্দি, আমাদের হেফজখানার উপরে পাবন্দি, আমাদের মাদ্রাসাগুলোর উপরে পাবন্দি, আমাদের বক্তাদের উপরে পাবন্দি দিছে না বলেন। এরপরে আয়না ঘরের জুলুম নিপীড়ন নির্যাতন তো আছে, লেকিন আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আজকের বাংলাদেশে আওয়ামী লীগের একটা অফিসও নাই। সুবহানাল্লাহ বলে না, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, আর একটা অফিসও নাই, একজন আলেমেরও কিছু হয় নাই, আর তাদের একটা নেতা কর্মীও নাই। শুধু এটাই প্রমাণ করে উলামায়ে দেওবন্দ হকের উপরে আছে, থাকবে। কি গত 3 দিনের তাবলীগ জামাত যেভাবে জাতি প্রত্যাখ্যান করেছে, ওদের সুর বদলে গেছে, বলে না আর জীবনে আগেও করা যাবে না ইস্তেমা, পরেও আর করা যাবে না। কি ভাই, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, নিচে যায় না। যদি মাঝে মাঝে নিচেও যায়, এটা আবার উঠে যায়, আবার উঠে যায়, আবার উঠে যায়। হামাসকে গত 1.5টা বছর ধরে কিভাবে ধ্বংস করার চেষ্টা করেছ, লেকিন শেষ পর্যন্ত পরাজয়ের রানীতে নাকে খাদ দিয়ে তোমাকে ভাগতে হয়েছে। যদি নতুন করে হামাস সম্পর্কে, নতুন করে ফিলিস্তিনে যদি আবার হামলা করতে চায়, এই আগুন আমেরিকাকেও ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি নতুন করে ফিলিস্তিনকে আবার হামলা করতে চায়, যদি নতুন করে ফিলিস্তিনকে আবার ধ্বংস করতে চায়, এই যুদ্ধের আগুন ওয়াশিংটন পর্যন্ত লেগে যাবে ইনশাআল্লাহ। তোমরা যুদ্ধের আগুন লাগাতে কোটি কোটি ডলার ব্যয় করেছো, তোমরা যুদ্ধের আগুন লাগাতে কোটি কোটি ডলার ব্যয় করেছো, লেকিন রব্বে করিম লস এঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াকে জ্বালায় দিতে একটা ম্যাচও ব্যবহার করা লাগে না। রব কত বড়! তোমরা জ্বালাতে কত বিলিয়ন ডলার খরচ করেছো? শত বিলিয়ন খরচ করেছো, ট্রিলিয়ন বিলিয়ন খরচ করেছো, গোডাউন খুলে দিয়েছো, অস্ত্রের গোডাউন খুলে দিয়েছো, ডলারের গোডাউন খুলে দিয়েছো, লেকিন রব্বে করিম তোমাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি আর ঘর, আর হাজার হাজার বাড়ি আর ঘর, হাজার হাজার হেক্টর জমিন ঢাকা শহরের মতো 20টা সিটিকে জ্বালায় দিতে রব্বে করিমের একটা ম্যাচ বাতি এইভাবে করতে হয় নাই। বাচ্চা কি পড়লো? হাসবুনাল্লাহ। বাচ্চা কি পড়লো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু وأن الكافرين لا مولى لهم। নেতানিয়াহুদের কোনো মাওলা উপরে নাই, ওদের মাওলা নিউ ইয়র্কে, ওদের মাওলা ওয়াশিংটনে, এদের মাওলা ছিল দিল্লিতে, আমাদের মাওলা শাহজিনে। ইসরায়েলের মাওলা কোথায়? ওয়াশিংটন। আওয়ামী লীগের মাওলা কোথায়? এজন্য সুম্মা ইলাইনা তুরজাউন। নেতানিয়াহু তুমি গিয়েছো ট্রাম্পের কাছে, আমাদের আছি না, আমাদের জনাবা আছি না, আমাদের মহিষী আছি না, পাগলপুরিনী আছি না, লেডি ফেরাউন আছি না, তুমি গিয়েছো তোমার প্রভুর কাছে, আমরা যাব সুম্মা ইলাইনা তুরজাউন। আজীব মিল। আমরা কোথায় যাবো ইনশাআল্লাহ? আমরা আমাদের রবের কাছে। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রবের কাছে। ইসরায়েলি তোমাদেরকেও যেতে হবে, আমেরিকায় তোমাদেরকেও যেতে হবে, আমাদেরকেও যেতে হবে, মোদি তোমাকেও যেতে হবে, রবের কাছে যেতেই হবে, যেতেই হবে। তবে যাওয়া যাওয়া দুই যাওয়া, এক যাওয়া বন্ধু তার বন্ধুর কাছে যাওয়া, আরেক যাওয়া ভাগী আসামি জজের কাছে যাওয়া। যাওয়া যাওয়া কয় যাওয়া বলেন? এক যাওয়া, আমরা যাব আমাদের বন্ধুর কাছে, আমরা যাব আমাদের কার কাছে? এজন্য আল মাউতু তুহফাতুল মুমিন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য তোহফা। সুবহানাল্লাহ। এজন্য তোমরা মনে করেছো 50,000 ফিলিস্তিনিকে হত্যা করে তোমরা চিরবিজয়ী হবা না। যারা নিহত হয়েছে তারা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, যারা বেঁচে আছে তারা হয়ে গেছে গাজী। তোমাদের যারা নিহত হয়েছে তারা গেছে জাহান্নামে, আর যারা জীবিত আছে মওত পর্যন্ত পরাজয়ের গ্লানি। কি ভাই?
আমাদের আল্লাহ গেছে কোথায়? আমাদেরগুলো কোথায় গেছে বলেন? আমাদেরগুলো গেছে যেখান থেকে আসছে সেখানে, জান্নাত থেকে আসছে সেখানে। এই জন্য যদি এখন নতুন আমার এখন বলতে ইচ্ছে হয়, গত 16 বছর থেকে আগামী বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত যারা শাসন করবে তারা সবক নেওয়া উচিত, তারা শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশের উলামাদের সাথে গাদ্দারি করে কেউ টিকবে না, কেউ টিকবে না। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহর ওই কথাকে আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাষায় পুনরায় ঘোষণা দিচ্ছি। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ বলতেন, মেম্বার তোমরা হও, চেয়ারম্যান তোমরা হও, এমপি তোমরা হও, মন্ত্রী তোমরা হও, প্রধানমন্ত্রী তোমরা হও, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমরা তো ওই দুনিয়ার জন্য করছি, আমরা তো ওই দুনিয়ার জন্য করছি। আমরা তো 10 দুনিয়া বরাবর জান্নাতের জন্য করছি। দুনিয়াতে মেম্বার তোমরা হও, দুনিয়াতে চেয়ারম্যান তোমরা হও, দুনিয়াতে এমপি তোমরা হও, দুনিয়াতে মন্ত্রী তোমরা হও, দুনিয়াতে প্রধানমন্ত্রী তোমরা হও, আমাদের এই নিয়ে কোনো টেনশন নাই। তবে খবরদার, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদের দিকে কেউ চোখ খুলে তাকাতে পারবে না। আমাদের মেম্বার হওয়ার দরকার না। পয়গাম শুনিয়ে দাও, আগামী নির্বাচনে আমাদের টেন্ডেন্সি নাই, আগামী নির্বাচনে আমাদের কোনো টেন্ডেন্সি নাই, পরবর্তী নির্বাচনে আমাদের কোনো ধারণা নাই। যাও তোমরাই মেম্বারি করো, যাও তোমরাই চেয়ারম্যানি করো, যাও তোমরাই এমপিগিরি করো, তোমরাই মন্ত্রীগিরি করো, যার ভাল লাগে যে যেভাবে দখল করতে পারো করো। তবে খবরদার, ওলামা ইকরামের সাথে গাদ্দারি চলবে না, ওলামা ইকরামের সাথে বেওফাই চলবে না, মসজিদ মাদ্রাসার দিকে চোখ তুলতে পারবে না, ইসলামের মুসলমানদের মধ্যে লিখতে পারবে না, আর কোন ব্লগার এদের শুনতে শুনতে। আমাদেরকে আমাদের হালতে ছেড়ে দাও, আমাদেরকে আমাদের হালতে কি দাও। আমরা অপেক্ষা আছি সেদিনের ইনশাআল্লাহ, সেদিনের ইনশাআল্লাহ আমরা অপেক্ষা আছি ইনশাআল্লাহ। যেভাবে বাশার আল আসাদ পৃথিবী থেকে পালিয়েছে, যেভাবে নেতানিয়াহু ফিলিস্তিন থেকে পালিয়েছে, বাশার আল আসাদ যেভাবে সিরিয়া থেকে পালিয়েছে, স্বৈরাচারিণী হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, বাশার আল আসাদ যেভাবে সিরিয়া থেকে পালিয়েছে, যেভাবে নেতানিয়াহু ফিলিস্তিন থেকে পালিয়েছে, ইনশাআল্লাহ মোদিও পালাবে। বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, বলেন ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য এদেশের মাদ্রাসাগুলোতে, এদেশের মাদ্রাসাগুলো ছিল, আছে, থাকবে। তাবলীগ জামাত হক্কানি রব্বানি সিলসিলা ছিল, আছে, থাকবে। খানকাগুলো হক্কানি রব্বানি সিলসিলা ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। বঙ্গোপসাগরে আগুন লেগে যেতে পারে, এদেশের মাদ্রাসাগুলো থাকবে। বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরে বঙ্গোপসাগরে আগুন লেগে যেতে পারে, এটাও হইতে পারে, এটা হইতে পারে। ঢাকা শহর বঙ্গোপসাগরের সাথে মিলে যেতে পারে, এটাও হইতে পারে। লেকিন এদেশের ওলামারা থাকবে, এটা হবে ইনশাআল্লাহ। বলেন আমাদের মাদ্রাসাগুলো থাকবে, এটা আমাদেরকে 16 বছরে রব্বে কারীম আমাদেরকে এটা প্রমাণ সহ বুঝিয়ে দিয়েছে। না আমাদের কারোর কণ্ঠ এখন এখানে থাকবে না। কি কত লেখা, একদিন এসে বলতে লেখেন, এখানে লেখেন, আমি আর ওয়াজ করবো না, 2 নম্বর আমি আর জীবনে তাকে কিছু বলবো না, আমি আর জীবনে আওয়ামী লীগকে কিছু বলবো না, আমি আর ভারতকে কিছু বলবো না, সব লেখা লাও দস্তখত লাও। এখন তোমরা নাই, আমরা আছি। আজীব না? আমাদের একজন ছিল পুলিশ প্রধান, তার জন্য কি বলে লানত দিব। সমস্ত আমাদের রক্তের জন্য সে দায়ী, সাবেক বেনজির। সে বলছিল মুলবিরা যখন চারে বসে বয়ান করে, পেছনে একজন বাঁকা করে, এই দৃশ্য দেখতে আমার ভালো লাগে না। এখন দেখে দেখে দৃশ্য দেখতে আমার ভালো লাগে না। আমি তখনও বলছি, আমি যেদিন সে বলতেছি আমি তখনও বলছি, বেনজির সাহেব সেদিন আসবে, তুমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁকা করবা। আমি বলছি সেদিন আসবে, ইনশাআল্লাহ আসবে, সেদিন আসবে, কুন্নিশ করবা।
19 করবো আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাদের সাথে ছিলাম। এখন বলে অনেকে অনেকে কি করে বলে, এখন আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। একজনের যে পাপিষ্ঠা রমণী তথাকথিত শিক্ষামন্ত্রী, যে পাপিষ্ঠা রমণী বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার চেষ্টা করেছে, সমস্ত নষ্টের মূলে যে রমণী দীপুমণি, সমস্ত নষ্টের মূল আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা এই রমণী ধ্বংস করেছে, আমাদের হাই স্কুল এই মেয়েটাই ধ্বংস করেছে, আমাদের কলেজ ইউনিভার্সিটি এই মেয়েটাই ধ্বংস করেছে। এখন প্রতিদিন কোর্টে ওঠার সময় কান্দে, আমি কান্দা কি দেখছেন চান্দু, আরো সামনে অপেক্ষা করছে। বলেন কান্দা মাত্র শুরু। বলেন এই দীপুমণি ভাত নিবা, মাত্র শুরু। নুরু ভাত নিবা, নুরু কি বলে, মাত্র শুরু। একজন বলছিল আল্লামা আহমদ শফিকে ইনু, একজন বলছিল আহমদ শফিকে তেতুল হুজুর। কুলাঙ্গার আহমদ শফিকে তেতুল হুজুর বলেছিল। কুলাঙ্গার যেদিন গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছিল, এক যুবক লুঙ্গি পরা, এক যুবক হলুদ একটা গেঞ্জি গায়ে দিয়া 200-300 পুলিশের মধ্যে ধীরে ধীরে গিয়া ওই কুলাঙ্গারের কবরে একটা লাথি মারলো, আর তার বজাবানে হাল তাকে বলছে, আর বলবি যে তুমি তো জীবনে মজাটা খারে খাওয়ায়। রব যেন ভিডিও নিয়া ভিডিও ছবি কইরা আহমদ ছবির কবরে নিয়ে গেলে, আহমদ ছবি ঠিক আছে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এটাই যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের মাওলা দিল্লি, আমাদের মাওলা আরশাজিমে, আমাদের মাওলা আহাদ, আমাদের মাওলা সামাদ, আমাদের মাওলা লাম ইয়ালিদ, আমাদের মাওলা ওয়া লাম ইউলাদ, আমাদের মাওলা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তোমাদের মাওলা সকালবেলা সন্ধ্যাবেলা গরুর পেশাব খায়। মজাটা এখানে। আরে মজা না, মজা না, মজা না। তোমাদের মাওলা কি খায়? গরুর পেশাব খায়। গরুর গোশত আর চোখে জুটবে না ইনশাআল্লাহ। এমন এক দেশে গিয়ে পালিয়েছে যেখানে গরুর গোশত আর বিশ্বাস করেন। এখন আফসোস যদি হয় শুধু একটার লাগে হয়, হায় রে কানাডা বাড়ি বানাইলাম, জাপানে বাড়ি বানাইলাম, সুইজারল্যান্ডে বাড়ি বানাইলাম, অস্ট্রেলিয়ায় বাড়ি বানাইলাম, আমেরিকা বাড়ি বানালাম, লন্ডনে বাড়ি বানালাম, শেষ পর্যন্ত কলিকাতা এসে ঠেকলাম। যদি জানতো তাহলে কলিকাতা আর ত্রিপুরা একটা বাড়ি বানাচ্ছে, এদিকে কাছে আসামে একটা বাড়ি বানাচ্ছে, কিন্তু এদেশে বানায় না। আর এখন যাওয়ার সময় সারা দেশের কাছে যখন মিনতি করছিল, কানাডার কাছে, অস্ট্রেলিয়ার কাছে, আমাদেরকে একটা ভিসা দিয়ে দাও। না না, আমরা ব্যবহৃত টিস্যু দ্বিতীয়বার পকেটে লই না। কি বলছে বলে, আমরা ব্যবহৃত টিস্যু কি? তাহলে কি বুঝলেন আপনি? ইনশাআল্লাহ ওলামা একরাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন যত কিছু স্বপ্ন দেখি, মিস্টার ট্রাম্প স্বপ্ন দেখা শুরু করেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মিশর বা দামেস্কে, আরে কি বল, জর্দানে, মিশর বা জর্দানে ট্রান্সফার করে দিবে। উনি ফিলিস্তিনের একচ্ছত্র মালিক হবেন। শেষ পর্যন্ত তিনি সেখানে ইহুদিদের বসতি নতুন করে স্থাপন করবেন। আপনার এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত পুরো হবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আর বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ওলামা পরিষদ সুনামগঞ্জ ওলামাদেরকে শেষ করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের মামুল হক আছে। তোমাদের কাদের চাচা না বলে কি, নামটা পাল্টাতে পারতেছি না, দামি নাম যে দামি নাম তো কাদের, পাল্টাতে পারছি না। তিনি তো আর নাই, আমাদের মামুন সাহেব তো আছেন, আমাদের সাখাওয়াত হোসেন রাজে আছে না, না বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলছিলাম যে বলে আমার একটা ছিল, আছে। আমরা ওই হাই আর কাইয়ুমের ইবাদত করি,
হাইয়াল কাইয়ুম মালিকের গোলামি করি, হাইয়াল কাইয়ুম হাইয়াল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না, কাইয়ুমের ইবাদত করি। মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি ওয়া মান কামাতিল আরদু বিইশারাতিহি, সাত আসমান যার ইশারায় টিকে আছে, সাত জমিন যার ইশারায় টিকে আছে, আমরা তো তার গোলামি করি। অতএব আমাদের মনিব যতদিন আছে আমরাও ততদিন বলেন ইনশাআল্লাহ। কখনো জের কখনো জবর, কখনো ভিতরে কখনো বাহিরে, কখনো ভিতরে। আমাদের ভিতরটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, এখন আমরা যেমন আছি আমাদের ভিতরটা আরো সুন্দর ছিল। আমরা জেলখানায় পুরো শুধু তেলাওয়াত করতে পারতাম, তাফসীর করতে। সকাল 6টায় আমাদের ইয়েটা খুলে দিত, দুয়ারটা খুলে দিত, সেলের দুয়ার খুলে দিত। আমরা এই এখানে 8টা সেল ছিল, 8টা, 8 দুগুণে 16 জন মানুষ। এই 16 জন মানুষের জন্য একটা গেট লক করা। এই 16 জন মানুষ আমরা একসাথে পুরো সূরা তাওবা, সূরা বাকারা আমি পুরোটা পড়াইছি, আর সূরা তাওবা আমি পুরোটা পড়াইছি। তরজমা কি পড়াইছি? সূরা বাকারা আমি পুরো পড়াইছি, আর সূরা তাওবা আমি পুরো পড়াইছি। যেন একটা মাদ্রাসা। সব ছাত্ররা সামনে বসা, আমরা পড়ছি, তরজমা করছি, পড়ছি, তরজমা করছি। কি ভাই, আমাদের ভিতরে হলাম, আরে মুমিন মরলে হলাম, বাঁচতে হলাম, ইয়াকতুলা ওয়া ইউকাল, বলেন মারলে হলাম, মরল। এজন্য ওলামা একরাম, ইনশাআল্লাহ ওলামা একরামকে মহব্বত করবেন তো। শেষ তক যখন দেখলো কি রে, কোনোভাবেই তো ওলামা একরামকে নিভানো যাচ্ছে না, এই চেরাগ তো বন্ধ করা যাচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের মধ্য থেকেই বাবরিওয়ালা, পাগড়িওয়ালা একদল আবিষ্কার করল, লাঠিওয়ালা আমাদের মধ্য থেকে, হুবহু আমাদের মতো, আকীদায় আমার, চেহারা আমার, দাড়ি আমার, টুপি আমার, বাস্তব না বাস্তব। লেকিন এরা জানে না, এরা জানে না আমাদেরকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং রব। এই জন্য 2-4 ডজন সচিব দিয়া তোমরা আমাদের বিরুদ্ধে পাবন্দি লিখতে পারবা, 2-4 ডজন সচিব দিয়া তোমরা মসজিদে ঢুকতেও পারবা, 2-4 ডজন সচিব দিয়া সচিবের খোঁচায়, অথবা তত্ত্বাবধায়কদের কলমের খোঁচায়, অথবা উপদেষ্টাদের কলমের খোঁচায়, অথবা ছাত্র সংসদের কলমের খোঁচায় তোমরা আবার ইস্তেমাও করতে পারবা, হয়তোবা গাছটাও করতে পারবা, হয়তোবা আমার মসজিদে আবার আসতেও পারবা। লেকিন মনে রাখবা, সংখ্যালঘু হিসাবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আপনাদের বিশ্বাস না হলে আগামী দিনে সূর্যের মতো আমার বিশ্বাস আছে, আগামী দিনে সূর্য উঠবে না উঠবে সন্দেহ আছে। আমার এই কথাটা আমার কোনো সন্দেহ নেই, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য বলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মুসলমান আমার নাম, জোরে কয়, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ দাওয়াত কখনো মুছবে না, তালিম কখনো মুছবে না, তাজকিয়া কখনো মুছবে না, জিহাদ কখনো মুছবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া। সূর্য যতদিন থাকবে ততদিন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোনো ঘর হবে না, এই আসমানের নিচে, এই জমিনের উপরে এমন কোনো ঘর হবে না, এমন কোনো কাঁচা পাকা ঘর হবে না যেখানে আল্লাহ নবীর দ্বীন বুঝবে না। আর এর সূচনা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, এর সূচনা কি হয়ে গেছে? আফগানিস্তানের সূচনা হয়ে গেছে, সিরিয়া এর মধ্যবর্তী সূচনা, ফিলিস্তিন চূড়ান্ত সূচনা। কি আসছে বুঝতেছেন? মিলতেছে? রব যা বলেছেন হবে তো হবে, হবে তো ইনশাআল্লাহ। তো আর তোমরা আর পিছিয়ে থাকলে কি? এবার নিয়ত করো, ছেলে হোক মাদ্রাসায় পড়া, বই পড়ো। একটা খেয়াল করে, যেমন আমি একটা কবিতা পড়ি, দেখেন আপনারা পড়ছেন কিনা বলবেন আমাকে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। পড়ছেন নেই? কে কে পড়ছেন হাত তোলেন। আমি আপনাদেরকে বলি, আপনি যেটা পড়ছেন জীবনে, আচ্ছা আজ পর্যন্ত আপনার কোন দিন কাজে লাগছে? সবাই বলেন কাজে লাগছে না। কয়বার লাগছে? আমাদের মাদ্রাসাগুলোতে আমাদেরকে একটা শব্দ শিখায়, সুবহান রাব্বিয়াল আযীম।
আচ্ছা এবার বলেন তো আজকের দিনে কয়বার কাজে লাগছে? আজকের দিনে কাজে লাগছে 96 বার। গতকালকে লাগছে 96 বার, এর আগের দিন লাগছে 96 বার, এর আগের দিন লাগছে 96 বার। আরেকটা শব্দ আছে সুবহান রাব্বিয়াল আলা, আজকের দিনে কাজে লাগছে 192 বার, গতকাল কাজে লাগছে 192 বার, এর আগের দিন কাজে লাগছে 192 বার, আগামী দিন বেঁচে থাকলে আবার 192 বার, এরপরের দিন বেঁচে থাকলে আবার 192 বার, 2050 সালে বেঁচে থাকলে 192 বার, মওতের আগের দিন 192 বার, মওতের পরের দিন, মওতের দিন 192 বার। যেই কবিতাটা জীবনে একদিনও কাজে লাগে নাই সেই কবিতাটা তুমি পড়ালে কেন? আর যেটা তোমার প্রতিদিন 196 বার কাজে লাগে এটা তুমি তোমার বাচ্চাকে পড়ালে না কেন? আমি কি বুঝাতে পারছি? আমাদের কাছে ছোট্ট একটা সূরা আছে, দেখি কতদিন কাজে লাগছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। জীবনে কতবার প্রতিদিন কতবার কাজে লাগে? 32 বার। কতবার? তাহলে ওই দেখা যায় তাল গাছ কতদিন কাজে লাগছে? আচ্ছা হাতি বা টিম টিম ওরা মাঠে পাড়ে ডিম, ওদের কারা দুটি সিং, ওরা হাতি মা টিম টিম কতদিন কাজে লাগছে? আচ্ছা 7 8 যে পড়ছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার জীবনে কতদিন কাজে লাগছে? আচ্ছা ডু ডি ডান গো এন্ড গন জীবনে কতদিন কাজে লাগছে? মাতে না কথা বলেন না, আরে মাতে না কেন হয়েছে না? মাতে না কেন? মাতে না কেন? মাতে না কেন? তো তোমাদেরটা জীবনে কাজে লাগছে কতবার? আমাদেরটা জীবনে কাজে লাগে কতবার? সুবহানাল্লাহ বলেন না। এই জন্য যারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছ ওরাও কিন্তু এখন মাটির নিচে বাংকারে বৈশা বৈশা পড়ে। 1000 দ্বারা তসবিহ হয়েছে 1000 দ্বারা। আর পরে কিভাবে এটা শোনাই কেন? কারণ যত তাড়াতাড়ি বলবো তত তাড়াতাড়ি কবুল হইব। এখন কিন্তু একবারও পড়ে না আমার সোনার বাংলা, এখন একবারও পড়ে না তসবিহ নিয়ে, একবারও পড়ে না তসবিহ নিয়ে, একবারও করে না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। আপনাদের কি খেয়াল এখন ওই বাংকারে বসে বসে কয় জয় বাংলা? কি কয় কেমনি পড়ে? একবার পড়ে একবার একটা চড় লাগাই দেয় ফেরেশতা, আবার পড়ে আবার চড় দেয়, আবার পড়ে আবার চড় দেয়, আবার পড়ে আবার চড় দেয়। এত চড় দেন কিন্তু তুই এত ভুল পড়াস। বাস্তব না বাস্তব? এই জন্য ছেলেটাকে দিন শিখাও, ছেলেটাকে দিন শিখাও। আমি বলি ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। এবার বলেন আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। যদি খুদা না খাস্তা মধ্যখান থেকে বিগড়াইয়াও যায় এরপরও দোয়া ইউনুসটা শুদ্ধ করে বলবে, দোয়া ইউনুস কি করে বলবে? এখন কিন্তু তাহাজ্জুদ পড়ে 80 টাকা এমনও তো পড়তো, আমরা একজনে টাকার একজনে এমনও পড়তো 70 টাকা। কয় রাকাত পড়তে পারে? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। আমাদের নেত্রী জীবনে কখনো তাহাজ্জুদ না পড়ে দিনের কাজে বের হয় না। কি হয়? এখন কিন্তু পড়ে, এখন কিন্তু কি পড়ে?
আল্লাহু আকবার জয় বাংলা যেটা 1 কোটি বার পড়লে 1 জাররা নাই লাভ নাই 1 কোটি বার পড়লে 1 জাররা লাভ নাই 1 বিলিয়ন বার পড়লে 1 জাররা লাভ নাই সেটার পেছনে কেন ছুটলে আমার কাছে একটা তাসবিহ আছে এটা একবার পড়ো উহুদের চেয়েও ভারীটা দিবে সুবহানাল্লাহ আর পারলে তুমি যুক্তি দাও পারলে তুমি তোমার বিজ্ঞান দিয়া অথবা তোমার দলিল দিয়া ঠেকাও ওনা বুঝেন না কথা পারলে তুমি তোমার কোনো যুক্তি দিয়া অথবা দলিল দিয়া আমারে বুঝাও যে আমারটা কইলে এত সওয়াব আমি তোমারে কই আমারটা কইলে এত সওয়াব তো তুমি বলবে যে আমি মানি না তাই বলবো তোকে আর বুঝাবার কোনো সুযোগ নেই মত করে দেখা দিই কি সুবহানাল্লাহ আযম মিন উহুদিন আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন আল্লাহু আকবার আযম মিন উহুদিন গত বছর হজের সময় বিমানে যাওয়ার সময় বিমানের বেটে কি কয় জানেন জয় বাংলা বিদেশি বেটি জয় বাংলা বেটি আবার হাসে বেটিও বুঝে ভুয়া বেটিও বুঝে কি আমাদেরটা কি ভুয়া না সঠিক আমার সুবহানাল্লাহ ভুয়া না সঠিক আলহামদুলিল্লাহ ভুয়া না সঠিক আল্লাহু আকবার ভুয়া না সঠিক তোমাদের জয় বাংলা উম্মতকে ওখানে যাচ্ছে না আমি কি করতাম কি যা বলে সব যা বলে সব কেন রব বলেন ভুয়া শোনাবো আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা এরপরে কি ويضرب الله الأمثال للناس لعلهم يتفكرون ألم تر كيف ضرب الله مثلا كلمة خبيثة ألم تر كيف ضرب الله ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار রব্বুল আলামিন বলেন কালিমায়ে তয়্যিবার উদাহরণ হলো এই গাছের মতো যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত আর পৃথিবীর গণতন্ত্রের সমস্ত বক্তব্য হলো ভুয়া ভুয়া সরাসরি কোরআনের তর্জমা সুবহানাল্লাহ হুজুর আশ্চর্য আল্লাহ কেমনে দিল এই জিনিস হঠাৎ করে দিল পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ ভুয়া গণতন্ত্রের সমস্ত থিওরি ভুয়া এরা হলো ওই গাছের মতো যেই গাছ হলো পরগাছা কাশাজারাতিন খাবিথাতিন কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো যেই গাছের শিকড় হলো তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত আর পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ ওই গাছের মতো যেই গাছটা আরেক গাছের উপরে থাকে মালাহা মিন কারার যেটা টান দিতে দেরি হয় ছিঁড়ে যেতে দেরি হয় না এই জন্য তো 16 বছরের এত ক্ষমতা আমাদের বাচ্চারা টান দিতে দেরি হয়েছে উপর হয়ে পড়ে যেতে দেরি হয় না আমরা চেয়েছিলাম পদত্যাগ ওরা করেছে দেশ ত্যাগ করছে কি লেগা কাশাজারাতিন খাবিথাতিন উজতুসাত মিন ফাওকিল আরদি মাটির সাথে তার কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক মাটির সাথে ওদের সম্পর্ক পরগাছার সাথে সুবহানাল্লাহ কি আল্লাহ কি বলে এটা কি শুধু এই বছরের জন্য না কিয়ামত পর্যন্ত এজন্য খবরদার মাদ্রাসা ওলামা উম্মতের বিরুদ্ধে কেউ যেন কলম না ধরে কেউ যেন গলাবাজি না করে কেউ যেন বক্তব্য না দেয় যে দিব তার পরিণতি এমন যে দিবে তার পরিণতি কি হবে হ্যাঁ নিজেকে এখন কেউ আলটা মারান ভাবাতে শুরু করেছেন কেউ নিজেকে একটু বাম বুঝাতে চাচ্ছে এটা কি এটা বাম বুঝাতে চাচ্ছেন বুঝেন নাই উনি ওনার বক্তব্য একটু বাম
বুঝাতে চায় যে বামদেরকে আমি ভালোবাসি, বামদেরকে ভালোবেসে কেউ টিকে নাই, আগামীতেও টিকবে না। এদেশে যারা ওলামাদেরকে ভালোবাসবে তারাই। কথা আমার দূর চলে গেছে, কি বলছিলাম মনে আছে? রমজান আর মাত্র 13 দিন। কি বলছি বলেন? আর মাত্র 13 দিন রমজানের শুভ দিন। এবার ওই আয়াতে কারিমা পড়ছিলাম, কেন রমজান রব্বে কারীম কেন রমজান দিলেন, রমজানটা কেন দিলেন, রমজানের রোজা ফরজ করলেন কেন? প্রশ্ন, রমজানের রোজা ফরজ করলেন কেন? শাহরু রমাদান, আমি না রমজান মাসে রোজা দিয়েছি, রমজান মাসে রোজা রাখবা। আমি বললাম রব্বুল আলামিন রমজানের রোজা দিলেন কেন? রব্বুল আলামিন বলেন উনজিলা ফিল কুরআন আল্লাযী উনজিলা ফিল কুরআন, যেই রমজানে আমি কোরআন দিয়েছি রমজানে, এজন্য রমজানে রোজা রাখো। কোরআন দিয়েছি রমজানে, এজন্য রমজানে রোজা রাখো। তাইলে বোঝা গেছে রমজান নাজিল হয়েছে, রমজানে নাজিল হয়েছে কোরআন, এজন্য রমজানে রোজা রাখা ফরজ। এবার বলেন তো দেখি, যেই রমজানে কোরআন নাজিল হলো ওই রমজানে যদি কোরআনের সম্মানার্থে ওই রমজানে রোজা রাখা যদি ফরজ হয়, তাহলে কোরআন তেলাওয়াত করা কেমন? সুবহানাল্লাহ বলেন। আমি বুঝতে পারছি কিছু? কি বুঝছেন বলেন? হ্যাঁ, রোজা যদি কি হয়, সিলেটের ভাষা বলেন, কোরআন দ্বারা কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসে রোজা ফরজ হয়, তাহলে কোরআন তেলাওয়াত কত নম্বরে ফরজ? আর সুবহানাল্লাহ বলে না। তাহলে কার কার জন্য ফরজ? উত্তর উত্তর আমি তুমি সে। বলেন আবার বলে, আমার জন্য ফরজ, তোমার জন্য ফরজ, তার জন্য ফরজ। তিনটাই তো আছে শুধু, সে তুমি আমি, সে তুমি আমি, হি দে ইউ আই উই, সে তুমি আমি, সে তুমি আমি। সে যদি ডক্টরি হয় তোমাকেই পড়তে হবে কোরআনে কারীম, সে যদি খালেদা হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম, সে যদি বুশ হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম, আমি যদি রিক্সাওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআনে কারীম, তুমি যদি প্রেসিডেন্ট হও তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম। সে তুমি আমি, এই কোরআন পড়বে কে কে বলেন? বল না না, সে তুমি আমি। উত্তর দেন, মুখে উত্তর দেন, মুখে উত্তর দেন। কোরআন পড়বে কে কে? তাহলে কে কে বাদ গেছে? এতাতি বন্ধুরা তুমিও তো বাদ নাই, আসিফ সাহেব আমিও তো বাদ নাই। বুঝেন নাই? কোরআন পড়বে কে কে? সে কে? যেই হোক। তুমি কে? যেই হোক। আমি কে? যেই হই। সে তুমি আমি, সেও পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, তরজমা ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বে কোরআন। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن, আমিও পড়ব কোরআন। এই কে কে পড়বে কোরআন? আপনি বলেন, তুমি বলো, আমার বলো, ওরে বলো সে, বলো ওরে বলো সে, আমার বলো তুমি, আর তোমার বলো আমি। তুমি এবার কও, কোরআন কে কে পড়বে? আবার বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজা রাখবা। কেন রমজান মাসে রোজা রাখবো? কারণ রমজান আমি কোরআন দিয়েছি। কোরআন দিয়েছেন বলে কি হয়েছে? কোরআন দিয়েছেন বলে রোজা রাখতে হবে কেন? কারণ হুদাল লিন্নাস, কোরআন যদি না দিতাম তুই গরু থাকতি, ছাগল থাকতি, তোকে মানুষ বানিয়েছি আমি কোরআন দিয়া। হুদাল্লিন, যদি কোরআন না হইতো, আরে গরু আবার বেদাত। কোরআন না হলে গরু থাকতো, গরু। এই গরু ঘুম থেকে কয়টা উঠে? উত্তর টাইম টেবিল নাই। বলেন গরু ঘুম থেকে কয়টা উঠে? এবার বলেন ছাগলে ঘুম থেকে কয়টা উঠে? এবার বলেন ইহুদি ঘুম থেকে কয়টা উঠে? নাসারা ঘুম থেকে কয়টা উঠে? আমরা ঘুম থেকে কয়টা উঠি? সুবহানাল্লাহ বলেন। তাহলে গরু আর ইহুদির মধ্যে বেশ কোনটা কি?
أولئك ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام ট্রাম্প হলো গরু 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 যা ট্রাম্প তা নেতানিয়াহু হলো শুয়োর শুয়োর যা নেতানিয়াহু তা শুয়োরের যদি নেতানিয়াহুর সাথে শুয়োরের সাথে তসবিহ দেয় শুয়োর কয় মুঝে भी शर्म आता है কি কয় উলাইকা কাল আনআম রব বলেন না না বাল কেন আসে আগেরটাকে তারদিদ করে নতুনটাকে সাবিত করে বাল হুম আবাল না না শুয়োরের চেয়ে এই জন্য নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা মটক মটককে জ্বলে তুমি ভেবো না তুমি রব্বে কারীমের কাছে মানুষ তুমি রব্বে কারীমের কাছে মানুষ না এবার নিয়ত করেন নামাজ আর রোজার বাকি আর কতদিন তাহলে 13 দিন পরে যে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবার আরেকটা শব্দ শুনেন মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু মান সামা বিহি কোন রোজাদারকে যদি আপনি একটু ইফতার করায় দিলেন কোন রোজাদারকে যদি ইফতার করায় দিলেন আল্লাহর নবী বলেন ওই রোজাদার যে পরিমাণ নেকি পাবে তুমিও বন্ধু সেই পরিমাণ নেকি পাবা এখন আমি একটা বুদ্ধি দেই যদি এক বস্তা সোনাবুট কিনে নিকটস্থ কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে পৌঁছে দিতে পারো এক বস্তা খেজুর কিনে যদি কোনো বোর্ডিংয়ে পৌঁছে দিতে পারো এক বস্তা চিনি কিনে যদি কোনো বোর্ডিংয়ে বন্ধু পৌঁছে দিতে পারো তাহলে ওই মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষকগুলো এই সোনাবুট দিয়ে এই চিনি দিয়ে এই খেজুর দিয়ে ইফতার করবে তুমি 300-400 মানুষের রোজার ফিউর নেকি তুমি পেয়ে যাবে এই বুদ্ধিটা কেমন হবে কে কে করবেন হাত তোলেন করবো ইনশাআল্লাহ করবো কিনলে গা হাত তুলছেন তুলছেন না বুঝা সব কিনলে হাত নামা কিনলে হ্যাঁ দেখছেন না আমি কি কইছি হ্যাঁ ইফতার কাকে খাওয়াবেন সারা পৃথিবী যে যেখান থেকে আমার এই বয়ান শুনছেন আপনি নিয়ত করেন আপনি বাংলাদেশের যে কোনো একটা মাদ্রাসা আপনি এক বস্তা সোনা দিবেন যে কোনো এক মাদ্রাসা এক প্যাকেট খেজুর দিবেন যে কোনো এক মাদ্রাসা এক বস্তা চিনি দিবেন যে কোনো একটা মাদ্রাসা একটা গরু দিয়ে দিবেন যে কোনো একটা মাদ্রাসা ছাগল দিয়ে দিবেন আপনার যাকাত আপনার ফিতরা থেকে বাংলাদেশের যে কোনো মাদ্রাসা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ ফিউর সব আমি শুধু সুনামগঞ্জের লেগে কইছি সারা বাংলাদেশ এই রাস্তাটা সুন্দর হবে কিনা বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নিয়ত করেন ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ শেষ আখেরি বয়ান নিয়ত করেন রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ এতে কাফির নিয়ত করুন এবার কোরআন শরীফ যারা পড়তে পারি গায়রে হাফেজ রমজান মাসে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন এবার ইনশাআল্লাহ আওয়াজ আসতে এরপরে সুযোগ থাকলে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম এখন তো সুযোগ আছে একটা চিল্লার জন্য বের হওয়া আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি গত এই 3-4 মাস আগে সে এক চিল্লার জন্য বের হয়েছে আমি তাশকিল করছিলাম পরে আমিও ওই চিল্লাতে গিয়ে নুসরতে গেছিলাম অল্প সময় এরপরে ওই জামাত 960 জন মুসলমান নিয়ে আকরাইলে আসে 63টা জামাত বানাইছে 63টা জামাত কত জামাত 63টা জামাত দিনাজপুর এর গত বছর আমরা গেছিলাম যশোরে খুলনা যশোর মিলে ওখান থেকেও প্রায় 25-30টা জামাত আসছে আল্লাহ তাআলা তৌফিক দান করেন এজন্য ইনশাআল্লাহ আমরা উলামাদের সাথেই ছিলাম উলামাদের সাথেই আছি উলামাদের সাথেই এই এতাআতিদের উদাহরণ কেমন ড্রাইভার ছাড়া গাড়ি জামাত বুঝেন এই সাদিয়ানিদের উদাহরণ কেমন বলেন এতাআতিদের উদাহরণ কেমন বলে ড্রাইভার ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে এই ড্রাইভার ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে এতাআতিদের গাড়ি ওই দিন হেদায়েত পাবে এজন্য এদের সাথে আমরা নাই এদের সাথে কি নাই আমার নামে গেছে মামলা করতে এই গত সপ্তাহ আমার নামে গেছে ওসি সাহেবের কাছে মামলা করতে ওসি সাহেব সরকারের বিরুদ্ধে সে কথা বলে আমাদেরকে মসজিদে না ঢোকার জন্য বলে সরকারের বিরুদ্ধে কথা বলে ওসি সাহেবের কাছে মামলা করতে যাও আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন ওলা আমাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ আশেপাশে মাদ্রাসাগুলোর দিকে খেয়াল করবো তো ইনশাআল্লাহ
আপনি সুযোগ মতো ইনশাআল্লাহ যে যেখানে পারেন কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। এদেশ থাকবে, মাদ্রাসাও থাকবে, মাদ্রাসা থাকবে, দেশ থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কাছে একটা মূল্যবান গ্রন্থ আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা হলো আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব। আমরা এটা অনুবাদ করছি। এটা আমাদের গাড়িতে পাওয়া যায়, যারা সুযোগ থাকে গাড়ি থেকে কিতাব নিয়ে নেবেন। আরো অনেকগুলো কিতাব আছে। হ্যাঁ, ওই মডেল মসজিদের সামনেই, হ্যাঁ মডেল মসজিদের সামনে গাড়ি আছে, যারা পারেন নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবার সিলেটে শাহপুরান কল্লগ্রাম আমাদের মাদ্রাসায় জিকিরের মসজিদ, যারা পারি শরীফ এখন এই দোয়া হবে। আর কোনো কথা নেই। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমা। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ কোরআন কারীমের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ কোরআন কারীমের আজমত আমাদের কলিজায় দিয়ে দেন। কোরআন কারীমের মহব্বত আমাদের কলিজায় দিয়ে দেন। কোরআন কারীমের তিলাওয়াতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের নসল থেকে নসলকে কোরআন ওয়ালা বানান। আল্লাহ সিরিয়াকে মুসলমানদের জন্য আল্লাহ মুস্তাহকাম করে দেন। মওলা ফিলিস্তিন মুসলমানদের জন্য মজবুত করে দেন। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান। বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের এই মাহফিলে যারা যতভাবে নিয়েছেন, যারা যত মেহনত করেছেন, আল্লাহ সকলকে কবুল ফরমান। বক্তা শ্রোতা দেনে ওয়ালা মুহাব্বত করনে ওয়ালা সকলকে কবুল ফরমান। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েই দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ আমাদের তাবলীগী বন্ধুদেরকে এক ও নেক বানিয়ে দেন। আল্লাহ আমাদের আতাতি বন্ধুদেরকে ফেরত দিয়ে দেন। আল্লাহ তাদেরকে ফেরত দিয়ে দেন মওলা, তাদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দেন মওলা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا